একটি ভিডিওতে আমাদের পুরনো মানুষ আমাদের বাড়ির লাইলি আপার কান্না দেখে আমি এই গ্রামে আসছিলাম ওনাকে খুঁজতে, কিন্তু খুঁজতে এসে শুনলাম ওনার গ্রামের অন্যান্য পরিবারের কাছে যে উনি এখন আর এই গ্রামে নাই। আপা, ওনার মানে উনি তো এই গ্রামে জবে বলে ওনাকে চিনে নাকি? ওনার কি সমস্যাটা হয়েছে এখন? আমি যে ভিডিও দেখলাম, চোখে দেখে না, কানে শুনে না। উনি চোখেও দেখে না, কানেও শুনে না, শুনে না। উনি কিভাবে চলে, কিমনে খায়, কিভাবে কি করে? উনি যে ভাই আস্তে আস্তে আসে, ঘরের ভিতরে থাকে। হ্যাঁ, তাই দেখাশোনা করে কে? দেখাশোনা করো না বুনি। টাকা পয়সা খাওয়া দাওয়া কি আছে না নাই? আছে, তোমরা খায়, আমরা 5 জনও দেয়, ওরাও খায় কিছু। এমনি বিভিন্ন বাড়ি থেকে দেয় তারে? হ্যাঁ হ্যাঁ দেয়। এই গ্রামে আমি আসছিলাম, খুব সুন্দর একটা গ্রাম, পাটুরিয়া আর পাড়া বাস স্ট্যান্ড থেকে এই গ্রামে আসতে হয়। এবং আমরা যারা যারা আসছিলাম দেখাই, মায়ন আপা আমাদেরকে পালছে, আমার চাচা আসছে, আম্মা আসছে, আমার বোন আসছে, সবাই আমরা আসছিলাম লাইলি আপাকে দেখতে। সারা জীবন আমাদের বাসায় ছোটবেলা থেকে আমরা দেখছি তাকে, সে আমাদের বাসায় থাকতো, আমাদেরকে পালছে। 8-10 বছর আগে শেষ দেখছিলাম ইকবাল রোডে, যখন আমাদের বাড়িগুলো ফ্ল্যাট বাড়ি হয়ে গেল, তখন আমাদের এই পুরান মানুষগুলো আস্তে আস্তে দূরে সরা শুরু করলো। 20 বছর আগের কথাই বলতেছি। তারপর থেকে বিচ্ছিন্নভাবে তাদের দেখা যাইতো। ওরা শহরের চিরচেনা আপন জায়গাগুলো ছেড়ে নিজস্ব গ্রামে চলে আসলো সবাই বিচ্ছিন্নভাবে। অনেকে মরে গেল যারা থাকতো আমাদের এখানে, অনেকে খুবই কষ্টে জীবনযাপন করলো। তার ভিতরে একজনকে যাও খুঁজে পেলাম একটা ইন্টারনেট ভিডিওর মাধ্যমে। তার বাড়িতে বহুদূর থেকে এসেও তাকে পেলাম না, তারপরও তার বাড়িতে যাচ্ছি। সে ময়মনসিংহ নাকি চলে গেছে তার বোনের কাছে। তারপরও তার বাড়িতে গিয়ে শুনি যে সে এখানে কিভাবে থাকতো এবং কিভাবে সে জীবনযাপন করে, এবং আমরা তাকে কিছু সহযোগিতা করতে চাই। এই সহযোগিতাটা আসলে কিভাবে করলে সে পাবে সেটা জানতে চাই। দেখেন, গ্রামের বাড়িগুলোতে গৃহস্থদের নিজস্ব গরুগুলো সামনে রাখা, কি সুন্দর খাল, শান্ত নিরিবিলি গ্রাম, গ্রামই দেশি মোরগ, পাখির ডাক। আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইলি আপার বাড়িতে। কত দূর আপা? গ্রামের পথ দেখতে থাকেন। এখানে কি হইতেছে? হ্যাঁ, মাছ মেরে মাছ ভাগ করছে। কোত্থেকে মাছ ইয়ে করছে দেখেন, মাছের ভাগাভাগি চলতেছে। কোত্থেকে মাছগুলো ধরছেন? খালের থেকে না? কি বিক্রি করেন? বেশি গুড় আসতো, দেশি মোরগ আছে নাকি আপনার বাসায়? আবার দেখা যায় মাঝে মাঝে বিল্ডিং, দেখেন
কোনো একজন পয়সাওয়ালা হয়তো গ্রামের মধ্যে এই বিল্ডিংটা বানিয়েছে। এখানে এই পথে কোথায় আপা চলেন, আসুক আসুক, আপনি যান। একদম প্রত্যন্ত গ্রাম, একদম প্রত্যন্ত গ্রাম। ছোটবেলায় কত এই গ্রামের গল্প লাইলি আপার কাছে শুনছি। গ্রামে যখন যেত, ফিরে আসতো, বিভিন্ন দেশীয় ফল টল নিয়ে আসতো আমাদের জন্য। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এখানে আসতে অনেক সময় লাগতো, ফিরতেও অনেক সময় লাগতো। এখন তার সন্ধানে আমরা চলে এলাম, কিন্তু দুঃখ পেলাম যে তার সাথে দেখা হলো না। দেখি যদি ফোনে, সে যেহেতু কানে শুনে না, চোখেও দেখে না, ফোনে তার বোনকে পেলে, ফোন নাম্বার পেলে আমরা হয়তো কিছু সহযোগিতা তাকে প্রতি মাসে করব। চলেন চলেন। তো উনি এই পথ দিয়ে চোখে দেখে না, এখানে উঁচা নিচা অনেক পথ, এখান দিয়ে ওনাকে হ্যাঁ হাত ধরলে নিয়ে যায় ওই পর্যন্ত নাকি? মানে কারো সহযোগিতা নিয়ে ওনার বের হইতে হয়। দেখেন গ্রাম, ওই যে আপনারা ওই পাশ দিয়ে আসতে বলছিল, ওই পাশ দিয়ে ওরা আগে চলে আসছিল। ওই পাশ দিয়ে সোজা। দেখেন গ্রাম কেমন হয়, খোলামেলা, শান্ত, স্নিগ্ধ। কত পার্থক্য গ্রামের সাথে আমাদের ঢাকা শহরে। গ্রামের মহিলারা ওনাকে চেনে। আমরা কই আমরা এখনো ওই পথ দিয়ে আসতেছে, পারছে আসতে। আমাদের লাইলি আপার গ্রাম, লাইলি আপার বাড়ি। ওই যে ছোট্টবেলায় কবিতাটি পড়েছিলাম, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। ঠিক সেই কবিতাটার কথা মনে পড়ল। কোনটা কোনটা বাড়ি? কই থাকতো উনি? দেখেন মানুষটা কই থাকতো, এখানে আবার থাকে কেমন? এখানে তো কিছু নাই।
ভাঙে গেলে পারো যে এই ঘরে থাকছে বুনির ঘরে এই ঘরে বোনের কাছে থাকছি। এই ঘরেই থাকতো? আমি ঘর থাকতো পরে কানা হয়ে দেখতো না বইরা। আপনি থাকেন এখানে? হ্যাঁ এই- ওনার ননদ লাগতো আমার ননদ। আপনার ননদ? হ্যাঁ আচ্ছা, উনি কই কতদিন ধরে এই গ্রামে ছিল? কিরা কিনে জবে? যাবে তো দেড় দিন দিলি আমি খাই জন্মস্থানে এইটা জন্মস্থান এটা, কিন্তু এই যে বাপের বাড়ি আগে তো ঢাকা শহরে থাকতো, আমাদের এখানে থাকতো, এখানেই আসতো। তো এখানে শেষ কত বছর যাবত এখানে আসছে? কয় বছর হয়েছে মোটামুটি ঢাকা খাইছে 5-9 বছর বছর পাশে কইছে না 8-9 বছর 8-9 বছর। তা উনি চোখে দেখা কবে থেকে দেখতে পায় না? অপারেশন 4 বছর হয়েছে। গান হওয়ার পরে তো আইলো আর একেবারেই দেখেন না চোখে? কিছুই দেখে না। এই যে আম্মা করে এই যে আম্মা করে মাছ দিলি মাছটা যে খাইবো এই কায়দারা নাই দেখে না, একদম দেখে না। খাইলো আর কানে শুনে, কানে একদমই শুনে না। শুনে না এখন ওনারে কে নিয়ে গেছে? নিয়ে গেছে কে? কে বোন? কে বোনে নিয়ে গেছে? কে বোনের নাম কি? উনি নিয়ে গেছে। তো কবে আবার দিয়ে যাবে? কবে? আমার পোলারে নাক পের কইছিল না, নাক পের সাহস পানি। তো আপনাকে রাখতে বলছিল? হ্যাঁ হ্যাঁ কইছিল আমার বাইক ফুটে আমার বাইক চাল না হে আমি থাকবো। কে থাকতে থাকতে কে চাইছিল? লাইলি চাইছিল? জবে চাইছিল? আপনারা রাখেন নাই? আমরা রাখিনি। কেন রাখেন নাই? আমরা রাখিনি কারণ তার আছে বোন, তার আছে বুনজি, তার আছে বুনজু। আমরা না হে আবার কি আমরা দোষী কেন বলুন? এটা হাতা যখন হাতা হাতা তারপর কানা মানুষ কানাকানি করা বেজাল কষ্ট। এখন হেরে আমরা পাবো কেমনে? নাম্বার আছে, নাম্বার দেখা যাচ্ছে। মোবাইল নাম্বার আছে না তো? গাজীপুরে মোবাইল নাম্বার আছে না? এ নাই ওই গোডা এ তুই আয় না তুমি না আয় আমার কথা ভাই ভাইছে হ্যাঁ লগে একটু কথা কয়ে দেন আমগো দে একটু আয় নম্বর তো এইবার এই বাড়ির কোন রুমে থাকতো? কোন ঘরে থাকতো এই বাড়ির? আটকাই দিছে কেন? ও এটা হ্যাগো ঘর, এই ঘর আটকাই দিছে এখন। হ্যাঁ খুব ভালোবাসো না এটা খাওয়া এই বাসা থেকে ভিডিও দিছিল এই বাসারই আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা যাকে দেখতে আসলাম তাকে দেখতে পারলাম না। নিজস্ব ভিটাবাড়ি ছেড়ে অন্ধ হয়ে বয়রা হয়ে আমাদের বাড়ির পুরনো ভৃত্য কোন অজানা ঠিকানায় চলে গেছে, তাকে আর কখনো খুঁজে পাবো কিনা, আবার কেউ ওই এলাকায় ভিডিও করে তার সন্ধান দেবে কিনা জানি না, কারণ এখানকার কেউ তার ফোন নাম্বারও দিতে পারছে না। কিন্তু আমরা তার হাতে বড় হয়েছি, তাকে দেখতে এসেছি, সে দেখতেই পারল না, আমরাও তাকে দেখতে পারলাম না। এটাই জীবন, এরই নাম জীবন।